পাশে একটা বডি পুড়িয়েছিল ওই রাতে, আমি তো আর জানি না। আমি ওখান থেকে আগুন নিলাম, আগুন জ্বালিয়ে দেখলাম, দেখি একটা বডি পুড়িয়েছে। যাক, আমি তাকে প্রণাম করে এসে আমি মন্দিরে এসে শুয়ে পড়লাম। সকালবেলা দেখছি শিয়াল এসে আমার হাত পা টানছে। মায়ের ওই রূপ দেখলাম রাতে, ভোরবেলা দেখছি শিয়াল টানছে আমাকে। সেদিন থেকেই আমার বিশ্বাস যে এখানে সবই আছে। বন্ধুরা, শুভ রথযাত্রা উপলক্ষে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগর পৌরসভা থেকে কিছুটা দূরে গোবরাপোতায় জাগ্রত শ্রী শ্মশানকালী মায়ের মন্দির, ভূতনাথ শিব মন্দির এবং ভয়ানক শ্মশান। এই শ্মশানকালী মায়ের রয়েছে অলৌকিক ঘটনা। এই শ্মশানেই নাকি অমাবস্যার গভীর রাতে অশরীরী আত্মারা ঘোরাফেরা করে। অনেকে অনুভব করেছে, অনেকে উপলব্ধিও করেছে। আর রয়েছে জবরদস্ত তান্ত্রিক। তো এই তান্ত্রিকের কাছ থেকেই জেনে নেব অজানা ইতিহাস। এই সব কিছু নিয়েই থাকছে আজকের আমার ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন। যারা চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই মুহূর্তে আছি আমি কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাঁ দিকে বাইরে বেরিয়ে টোটো ধরবো। টোটো ধরে যাব বাদুরতলা। কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাইরে আসুন। এই যে সামনে রাস্তাটা দেখছেন, এই রাস্তা ধরে বাইরে চলে আসুন। বাইরে এসে এই যে সামনের টোটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটোগুলোই যাবে বাদুরতলা বাস স্ট্যান্ড। বাদুরতলা বাস স্ট্যান্ড যাবেন? হ্যাঁ যাবো। কত ভাড়া? 20 টাকা। কতক্ষণ টাইম লাগবে? 15 মিনিট লাগবে। কত কিলোমিটার রাস্তা হবে? 3.5 কিলোমিটার। কখন ছাড়বেন? এখনই ছাড়বো। প্যাসেঞ্জার হলে? হ্যাঁ। এটাই হলো বাদুরতলা বাস স্ট্যান্ড। আর ওই যে সামনে বাসটা দেখছেন জয়তারা, এই বাসটাই যাবে গোবরাপোতা। 10 মিনিট থেকে 15 মিনিট টাইম নেবে, 10 টাকা ভাড়া নেবে। তো পৌঁছে গেলাম নদিয়ার কৃষ্ণনগরের গোবরাপোতার জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির, বাবা ভূতনাথ শিব মন্দির এবং ভয়ঙ্কর শ্মশান। সামনেই যে সোজা মন্দিরটি দেখছেন, এটি হলো বাবা ভূতনাথ শিব মন্দির। পাশেই শ্মশান, ঠিক তার পাশেই প্রাচীন বটবৃক্ষ এবং ঠিক তার পাশেই জাগ্রত শ্মশানকালী মায়ের মন্দির। আচ্ছা, কেমন আছেন বলুন? আমি মায়ের কৃপায় ভালোই আছি। আচ্ছা আমার বাবা ভোলেনাথ আমাকে ভালোই রেখেছেন। আচ্ছা আচ্ছা মা বাবার আশীর্বাদে আমি শ্মশানচারী সাধু হয়ে এসেছি। আচ্ছা। আমি কতদিন এসেছেন? আমি এসেছি এখানে 6 বছর হয়েছে, বেশি হয়নি। আচ্ছা তা আমি মায়ের এখানেই আছি। মা বাবা দুজনেরই সেবায়েত আমি। আচ্ছা শ্মশানটাকে আমি একটু দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা আর আমাদের পুরোহিত আছেন, উনি দুবেলা পুজো করেন, মায়ের ভোগ সন্ধ্যা আরতি হয়। আচ্ছা। আচ্ছা, এখানে মায়ের উৎসব অনুষ্ঠান কি কি হয়? এখানে মায়ের উৎসব বলতে আমাদের অগ্রহায়ণের অমাবস্যা, আচ্ছা সর্বজনীন শ্যামা পূজার পরে যে অমাবস্যাটা পড়ে, আচ্ছা অগ্রহায়ণ অমাবস্যা আমাদের মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয়। আচ্ছা বহু ভক্ত সমাগম হয়। আচ্ছা আচ্ছা বাউল গান, দেবতত্ত্ব, কীর্তন, বহু কিছু হয়। 5-6 দিন আমাদের অনুষ্ঠান থাকে। আচ্ছা আর প্রতি অমাবস্যাতেই আমাদের মায়ের কীর্তন হয় সন্ধ্যের সময়। আচ্ছা আচ্ছা এই বিপত্তারিণীর পুজো আজকে গেল। এই অমাবস্যাতে আমাদের প্রোগ্রামটা বন্ধ ছিল, কীর্তনটা হয়নি, মন্দির যেহেতু বন্ধ ছিল। হ্যাঁ এটা আবার সামনের অমাবস্যায় মায়ের এই কীর্তনটা আবার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে কত সালে? মন্দিরটা এখানে, এই মন্দিরটা নতুন হয়েছে, আজকে ধরেন বছর 30 হয়েছে। আর তার আগে মায়ের আদি ভিটি ছিল ওই বটতলাতে, দেখতে পাবেন। ওই বটতলাতে মাকে স্থাপিত করা হয়েছিল 1976 সালে। আচ্ছা আর 78 সালে তখন একটা বানভাসি হয়, জল জমে বন্যা। বন্যা হয়,
সেই 78-এর বন্যাতে মায়ের মন্দিরের দেওয়ালটা ভেঙে গেছিলো, দুদিকে দেওয়াল ধসে গিয়ে তারপরে বাঁশের রেলিং দিয়ে করা হয়েছে, করে আস্তে আস্তে ভক্তদের সমাগমে সকলেরই চেষ্টায় এই মন্দিরটাকে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, মায়ের পুজো সাধারণত আপনি করে আসছেন? আমি তো মাকে যেটুকু না পারি মন থেকে ডেকেই যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো মায়ের যদি কিছু অলৌকিক ঘটনা থাকে যদি কিছু বলেন। মায়ের অলৌকিক ঘটনা বলতে আমার কাছে কিছুই নেই, তা আছে একটা। আমার জীবনের প্রথম, হ্যাঁ বলুন না একটু। তখন আমি এখানে থাকতাম না, আমার বাড়ি এখানেই আশপাশেই। আচ্ছা আমি সম্পূর্ণ শেষ করে আমি এখন এই শ্মশানেই আছি। আচ্ছা পাশে আমি একটা ভবা বাংলার আশ্রম করেছি। আচ্ছা। আর আমি 1985 সালে ফার্স্ট আমি রাত কাটাই প্রথম ও ওই মায়ের ওই বটতলাতেই, সেখানে মায়ের কুড়ে ঘর, সেখানেই আমি মায়ের যে মায়ের মূর্তি তখন খুবই ছোট ছিল, হ্যাঁ তখন প্রথম যখন মাকে স্থাপিত করা হয়েছে, তো সেই রাতে আমি মায়ের একটা অলৌকিক রূপ আমি দেখেছিলাম। সেটা আমি কাউকে তো বলে বোঝাতে পারবো না। না না। সেদিন থেকেই আমার খুবই বিশ্বাস ভক্তি, আমার ভয়ে চলে গেছে সেদিন থেকেই। আচ্ছা তাই মায়ের উপরে বাবার উপরে এই ভক্তিটা এসছে, তাই আমি শ্মশানে পড়ে থাকি। আচ্ছা আচ্ছা আমি কোথাও যেতেও পারি না, এই মা যেন আমাকে ছাড়েন না, আচ্ছা আমি সবসময়ের জন্য এখানে থাকি। আচ্ছা। আমার একটা দৃশ্য সেদিন আমি দেখেছিলাম যে মায়ের তাণ্ডব, মায়ের দরজা বন্ধ করে আমি শুয়ে পড়েছিলাম। আচ্ছা রাত 1টার সময় আমি ঢুকেছি শ্মশানে। আচ্ছা তা আমি যখন মায়ের মন্দির গার্ড করে শুয়ে পড়েছি, তারপর থেকেই আমার ঘুম তো নেই, আমাকে 2 ঘন্টা খুব বিরক্ত করেছে। মা বিরক্ত হচ্ছে, আসা যাওয়া করতে পারছে না। হ্যাঁ তাই মা আমাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজগুলো অনুভূতি করাচ্ছে। আচ্ছা দেখি কিছুই নেই, হঠাৎ দেখি ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমি তো ভয়ে, আমি দেখছি কী ব্যাপার, বাড়ি ছেড়ে চলে এলাম। তাই মায়ের দুয়ারে, মা আমাকে তাড়িয়ে দেবে, মা কি আমাকে রাখবে না? আচ্ছা আমি উঠে বসে মায়ের দিকে তাকাচ্ছি, যে আমার তখন গা কাটা দিয়ে উঠলো যে মায়ের এই রূপ আমি তো কোনো দিন দেখিনি। আজকে তাহলে নিশ্চয়ই মা আমার উপর ক্ষুব্ধ হয়েছে। তো আমি মাকে প্রণাম করে আমি একটা সাইড হয়ে গেলাম, এই পাশে বিছানাটা টেনে নিয়ে গিয়ে আমি শুয়ে পড়লাম। আমার সেকেন্ডের মধ্যে ঘুম এসে গেল। সকালবেলা দেখি শিয়াল এসে আমার হাত পা ধরে টানছে। আচ্ছা। পাশে একটা বডি পুড়িয়েছিল ওই রাতে, ও আমি তো আর জানি না। হ্যাঁ আমি ওখান থেকে আগুন নিলাম, আগুন জ্বালিয়ে দেখলাম, দেখি একটা বডি পুড়িয়েছে। যাক, আমি তাকে প্রণাম করে এসে আমি মন্দিরে এসে শুয়ে পড়লাম। সকালবেলা দেখছি শিয়াল এসে আমার হাত পা টানছে। মায়ের ওই রূপ দেখলাম রাতে, আচ্ছা ভোরবেলা দেখছি শিয়াল টানছে আমাকে। সেদিন থেকেই আমার বিশ্বাস যে এখানে সবই আছে, আচ্ছা। কিছু চেষ্টা করলে কিছু পাওয়া যাবে। পাওয়া যাবে। তা আমি যদি আমার নিজের অন্তরে না খুঁজি, আমি কোথায় পাবো? আমার অন্তরেই আগে খুঁজতে হবে, হ্যাঁ নিশ্চয়ই। নিজের উপরে বিশ্বাস ভক্তি সব আনতে হবে, তবেই তানাদেরকে দেখা যাবে, আচ্ছা তাছাড়া তো পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। তা আমার রাশি ভার বলে হয়তো অনেক কিছু আমি দেখতে পাই না। হ্যাঁ এরা হালকা রাশি তাদের। হ্যাঁ, হালকা রাশির উপরেই ভর করে বেশি। হ্যাঁ তো আমাকে মা জানিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে যে আমি আছি তোর পাশে। হ্যাঁ তাই আমি সেভাবেই আছি। আমার সারা রাত ধরে শ্মশানে ঘুরি, আমার কোনো ভয় লাগে না, কিছুই লাগে না। তারপরে শিয়ালগুলো আবার শিয়ালগুলো যে যার মতো চলে গেল। ওদেরকে উঠে বললাম, এই আমি তো মরিনি, আমি এখনো জ্যান্ত আছি। ওরা সব চলে গেল। তো এখনও বডি দাও করলেই শিয়াল কুকুর এরা তো আসেই, এরাই তো সব কিছু। হ্যাঁ প্রকৃতির বুঝতে পারে আগে থেকে। প্রকৃতির সিস্টেম তারাই জানে, আমরা জানি না। জয় বাবা ভূতনাথ, হর হর মহাদেব। কৃষ্ণবর্ণের বেশ বৃহৎ আকারের শিবলিঙ্গ। আচ্ছা, শ্মশান তো পবিত্র জায়গা, অবশ্যই তো এখানে কি ভূত দেখা যায়? ভূত দেখার চেষ্টা করলে দেখা যেতে পারে, আচ্ছা তবে দেখার চাইতো এখন এরা তো আলোর মধ্যে আসে না, এরা অন্ধকারে, যেহেতু এরা জীবাত্মা ছেড়ে পরমাত্মায় বিলীন হয়েছে, সেই পরমাত্মার তো আর মৃত্যু নেই। না। তা সেটা হাওয়া বাতাসেই ঘুরে বেড়ায়। আচ্ছা তা আমরা এখানে আলোর মধ্যে তাদের কিছু
দেখতে পাই না, তাদের কিছু প্রভাব পাই না, কিন্তু যার দেখার খুব ইচ্ছা আগ্রহ, সে যদি চেষ্টা করে হয়তো কিছুটা দেখতেও পারে, আচ্ছা আচ্ছা কিছু অনুভূতি করতে পারে। ওই যে সবার দ্বারা তো সম্ভব হয় না সব কিছু। না 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 ঠিক মাকে হয়তো আমি দেখতে পাইনি, কিন্তু মাকে কেউ না কেউ দেখতে পেয়েছে, দেখেছেন নিশ্চয়ই। অবশ্যই দেখেছে। হ্যাঁ, শুভ শক্তি যেমন আছে, অবশ্য শুভ শক্তিটাও আছে। নিশ্চয়ই। তা আমরা তো সেই নিয়ে থাকি না, সেই নিয়ে থাকে যারা আছেন তান্ত্রিক সাধক, তারাই এনাদেরকে নাড়াচাড়া করে। আমরা যেমন মা বাবাকে নিয়ে নাড়াচাড়া করি, ওনারা ওই শক্তিটাকেই নাড়াচাড়া করে, পুজো করে, তাদের কাছে আসে, তারাই দেখাতে পারে। আচ্ছা, আর আপনার এরকম অনুভব হয়েছে? আমার অনুভূতিতে হয়, অবশ্যই হয়। সেটা কিছু কিছু স্থান আছে, সেসব স্থানে গেলে নিজেরই ভিতরে একটা সাড়া জাগে যে আশপাশে কিছু না কিছু একটা আছে। আচ্ছা আর এনাদেরকে দেখতে গেলে অফ টাইমে শনিবার করে গভীর রাতে কি সন্ধ্যে রাতে, আচ্ছা সন্ধ্যের সময় পাওয়া যায়, কিছু কিছু সাড়া পাওয়া যাবে। তো সেটা কিভাবে, কেউ যদি ধরুন দেখতে চায় তাহলে? হ্যাঁ, তখন তাকে কি করতে হবে, অনেক এক্সট্রা জিনিস, নোংরা জিনিস তাকে খেতে হবে, মাখাতে হবে গায়ে। আচ্ছা এসব জিনিস করেই ওই যখনই আপনি তেমাতা রাস্তায় বসলে সন্ধ্যের সময়, না হয়তো রাত 12টার পরে, রাত 12টার মধ্যে এরকম কিছু টাইম আছে তাদের, সেখানে গেলেই তখন অনুভূতি সে পাবে। যদি তার হার্ট শক্ত থাকে দেখতে পাবে, আর যদি নরম থাকে তাহলেই তো শেষ। আচ্ছা তা হয়। আচ্ছা, এই কর্ণ পিশাচিনী এদেরকে একটা নিকৃষ্টতম সাধনা, তাই তো নাকি? হ্যাঁ, বড় ডেঞ্জার, খুব ভয়ানক, ভয়ানক। কারণ তাতে প্রাণ চলে যেতে পারে আচ্ছা যদি উল্টো পাল্টা হয়। আচ্ছা আচ্ছা। আর আমি তো শুনেছি আর কি যে কানে কানে কিছু বলে দেয়। হ্যাঁ, পিশাচ ব্যাপার এসে হচ্ছে কি, যে তোর কাছে আসছে এই জন্য আসছে। হ্যাঁ, এই পিচাসিনীকে কেউ দেখতে পাবে না, হুম। একমাত্র সেই দেখতে পাবে যে সাধনা করে। ও আচ্ছা তা তারই আশপাশেই থাকবে, তার কাছেই থাকবে, আর তাকে বলে দেবে এই লোক খারাপ, এই লোক এই কাজে এসছে, এই মানুষটা তোমাকে এই পরীক্ষা করতে এসছে, এরকম নানান জিনিস, মানে সঠিক জিনিসটাই জানিয়ে দেবে। জানিয়ে দেবে। আর যদি সেই পিচাসিনীর কথা না শুনে যদি কিছু যদি বাড়তি করতে যায়, তখনই তার মৃত্যু হবে। ও কারণ ওই পিচাসিনীকে আটকানো যাবে না, আচ্ছা আচ্ছা উনি যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা আর নিজের মনের থেকে একে বাধা দিতে গেলেই তখনই সে উল্টাপাল্টা রূপ ধারণ করবে, আচ্ছা তখন দেখা গেল যে সেই সাধক শেষ। আচ্ছা আচ্ছা। শুনেছি এই সাধনা করতে গেলে নিজের পায়খানাও খেতে হয়, অবশ্যই ওই ওরা যে, মাংসও খেতে হয়, হ্যাঁ, ময়লা জিনিস গায়ে মাখতে হবে। গায়ে মাখতে হয়। হ্যাঁ, যত নোংরা হবে, যেমন ঠাকুর পুজোয়, ভগবানের পুজোয় যত শুদ্ধ হতে হবে, হ্যাঁ হ্যাঁ ধূপ জ্বালতে হবে, হ্যাঁ তাই গঙ্গা জল দিতে হবে, পবিত্র হতে হবে। আর এদের মধ্যে যেতে হবে অপবিত্র হয়ে। আচ্ছা আচ্ছা তা এই সাধনা খুব সাংঘাতিক সাধনা, সবাই করে না, হ্যাঁ সবাই পারে না, সহ্য করতে পারে না। আচ্ছা। আর এটা তো কেবল পুরুষরাই করে না, মহিলারাও করে? মহিলারাও পারে, আচ্ছা, তখন এটা- সে পুরুষ পিচাস আসবে তার কাছে। আচ্ছা আর যদি পুরুষরা যদি সাধনা করে, তার কাছে মহিলা পিচাসিনী আসবে। তাদের সাথে সঙ্গমও করতে হবে। হ্যাঁ, সে যা বলবে তাই করতে হবে, ও তাকে সেইভাবেই ভোগ করে তাকে তৃপ্ত দিতে হবে, কিন্তু তোমার কিছু করা যাবে না, তোমার কিছু নোংরা ফেলতে পারবে না, আচ্ছা ওই তোমাকে ধরে রাখতে হবে, তবেই তুমি পাবে, ব্রহ্ম তোমার ধরে রাখতে হবে। আচ্ছা ও যখন যার মনে ভয় নেই, সে কিছু পেতে চায়, তাকে তো সে সুযোগ দেবে। এদেরকে দেখতে গেলে, পেতে গেলেও ভক্তি করতে হবে, তাদের সঙ্গে সেই ভাব ভালোবাসা রাখতে হবে। দরকার হলে তাদেরকে অবশ্যই অবশ্যই সে যা চাইবে দিতে হবে, তবেই আসবে। তা তাদেরকে কাঁচা জিনিস দিতে হবে, পোড়া জিনিস দিতে হবে। হ্যাঁ, তা সেই জায়গা থেকে তো আমরা একটু দূরেই থাকতে চাই, কেননা এগুলো তো সবাই তো সহ্য করতে পারে না। না না তাই এই জায়গাগুলো হচ্ছে খুব ভয়ানক জায়গা। এখন এই আলোর জগতে এসে এরা এখান থেকে একটু বিতাড়িত হয়ে গেছে। তাই আর কি অনেকেই ভাবে যে এখন কি এসব আছে নাকি, ভবিষ্যৎ যেমন আছে ভূতও আছে। ভূত আছে নিশ্চয়ই। তাই মানুষ তো এই ভূত আর ভবিষ্যৎ নিয়েই চলে। হ্যাঁ নিশ্চয়ই। তো এই ভূত মানুষের যে পঞ্চভূত হ্যাঁ নিজের আত্মায় আছে,
সেই পঞ্চভূতটাকেই আগে জাগাতে হবে, তবেই সে দেখতে পাবে। এই সেই চেম্বার, আচ্ছা, এই যে ভূতের চেম্বার। এই এখানে আগে জল দিত, তাই আগে তো বেশি থাকতো না। এখন রিসেন্ট এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, তাই এরা এখানে এসে যোগাযোগ করে, বসে, কথাবার্তা হয়। কিন্তু যার কপালে আছে সেই দেখবে, সবাই তো দেখতে পাবে না। জায়গাটা একদম ভয়ঙ্কর। হ্যাঁ, খুব সুন্দর জায়গা। সাধনা, যোগ সাধনার জন্য এসব জায়গাগুলো খুব ভালো, তাই এইভাবেই আছে। এখন কবে কার কপালে পড়ে সেদিন সে দেখতে পাবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তাই এই তর্কটা করতে গেলে তো হবে না, জানতে হবে, সেই জায়গায় যেতে হবে, আসতে হবে, আসা যাওয়া করতে হবে, তাদেরকেও সেইভাবেই নিতে হবে, তাহলেই দেখা যাবে তাদের রূপ, তাদের অলৌকিক ক্ষমতা। যে মানুষের যে ক্ষমতা তার চাইতেও দ্বিগুণ ক্ষমতা তাদের, তারা সেকেন্ডে অনেক কিছু করতে পারে, কিন্তু যেটা মানুষ সারা জীবনেও পারবে না। তাই এই হচ্ছে সেই জায়গা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।